Hello everyone, hope you are doing wonderful. বাংলালিংকের সৌজন্যে এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনারা দেখছেন এবং এই ইন্টারভিউতে আমার সাথে আছে আমাদের সবার প্রিয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং শিশির, যারা দুজনই বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। চলুন কথা বলি আজকে এই দুজনের সাথে, কিন্তু তাদের খেলার বাইরে অন্য জগৎ নিয়ে তাদের সাথে আজ আড্ডা হবে। সো অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের সামনে এখন বসে আছে। শিশিরের কাছে একটু জানতে চাই যে সাকিব আল হাসান কি অলরাউন্ডার শুধু খেলাতে নাকি বাসায় অলরাউন্ডার? বাসাতেও হ্যাঁ। আচ্ছা, সব কিছুতেই খুব এক্সপার্ট, সব কিছুতেই। বাচ্চাকে টেক কেয়ার করা থেকে শুরু করে সব কিছু মানে খেয়াল রাখা, তো সব কিছুতেই অলরাউন্ড। শিশিরকে যদি প্রশ্ন করি যে সাকিবকে 10 আউট অফ 10 কত দিবে অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ ফাদার অর অ্যাজ এ ক্রিকেটার? 10 আউট অফ 10। সবগুলোতেই 10 এ 10। বাহ। যদি ক্রিকেটার না হতে তাহলে কি হতো? ফুটবলের প্রতি অনেক ঝোঁক ছিল, জানি না ফুটবলার হতে পারতাম কিনা, বাট ফুটবলের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট ছিল। আর জানি না, পড়াশোনাও ভালোই ছিলাম, তো জানি না হয়তো প্রবাবলি ফুটবলার হয়ে যেত। হ্যাঁ, চান্সেস ওটাই বেশি ছিল, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে ওটা আবার একটু ডিফিকাল্ট ছিল। হয়তো এত তাড়াতাড়ি যে কি বলবো পপুলারিটি সেটা হয়তো হতো না, বাট খেলা হতো। হ্যাঁ, হয়তো। আচ্ছা, তাহলে স্পোর্টস পার্সনই থেকে যেতেন? হ্যাঁ, ছোটবেলা থেকে আসলে স্পোর্টসের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল। যেহেতু আমার কাজিন উনি ন্যাশনাল টিমে ফুটবল খেলছে প্রায় 7-8 বছর, আমার আব্বু ফুটবল খেলতো, সো ব্যাকগ্রাউন্ডটা যেহেতু একটু অ্যাথলেট মাইন্ডেড, সো যে কোনো খেলার প্রতি একটা ইন্টারেস্ট ছিল। অবসর সময় কি করে কাটে যখন খেলা থাকে না, তখন আসলে কি করো? আসলে খেলা না থাকলে কাজটা আমার কাছে মনে হয় আরো বেশি থাকে। চেষ্টা করি যখনই সময় পাই ফুটবল খেলতে, বিকালবেলা স্পেশালি। আর এখন তো যেহেতু ফ্যামিলির সাথে সময়ই দেওয়া হয় না, সো যখনই টাইম পাই ফ্যামিলির সাথে সময়টা বেশি কাটানোর চেষ্টা করি। আচ্ছা, যখন খেলার জন্য হোক বা বেসিক্যালি খেলার কারণেই দেশের বাইরে বেশি সময় থাকতে হয়, যখন সেরকম জায়গায় থাকতে হয়, এবং অ্যাজ আই নো যে অনেক সময় টেলিফোন রেস্ট্রিকশন থাকে যে ফোন ইউজ করা যাবে না, সো হাউ ডু ইউ কমিউনিকেট উইথ হার? না, আসলে ফোন ইউজ করা যাবে না, এটা হচ্ছে একটা মাত্র সময় যখন আমরা খেলি। ম্যাচের দিন মাঠে যাওয়ার পর থেকে আর কি খেলা শেষ হওয়া পর্যন্ত ফোন ইউজ করা যায় না। তো এ বাদে বাকিটা সবসময় আসলে ফোন ইউজ করা যায়। আর কমিউনিকেশন এখনকার যুগে আসলে কমিউনিকেট করতে খুব একটা প্রবলেম হয় না। কোনটা বেশি পছন্দের, ফেসবুক নাকি ভাইবার অর হোয়াটসঅ্যাপ, কোনটা? স্কাইপে কথা বলা হয় বেশি, ফেস টাইম, স্কাইপ এগুলাতে। ফোনে খুবই কম কথা লাগে না, শুধু কথা বলাতে মন ভরে না। হ্যাঁ, এখন আরো যেহেতু বাচ্চা আছে, সো এই কারণে এক কাজে দুই কাজ হয়ে যায়। আগে শুধু শিশুকে দেখতে ভালো লাগতো, এখন বাচ্চাকে বেশি। আমাদের ভিতরে কথা যেটা হয় চ্যাটিংস হয় বেশি, তো হোয়াটসঅ্যাপটা অনেক বেশি ইউজ করা হয়, আর স্কাইপ মাঝে মাঝে এভাবে আসলে। আর কমিউনিকেট করার জন্য যেটা হয় যে আমাদের কমিউনিকেশন সব সময় থাকে, সো কমিউনিকেশন আসলে খুব একটা প্রবলেম হয় না, দুজনে যেভাবে কমিউনিকেশন চালিয়ে দেওয়া। শিশিরের কাছে কোনটা পছন্দনীয়, স্কাইপে কথা বলা নাকি ভাইবার অথবা হোয়াটসঅ্যাপে চ্যাটিং? যেটা হয় যে আগে স্কাইপ করতাম, কিন্তু এখন চ্যাটিংটাই ভালো, কারণ হচ্ছে বেবি থাকে, বেবি হয়তো ওয়েট থাকে, কোলে নিয়ে রাখা লাগে, তখন আর স্কাইপটা অত বেশি, তখন ও বেবিকে দেখার জন্য স্কাইপ করি, আর তা নাহলে সারাদিন আমরা চ্যাটিং করি। দেখা যাচ্ছে আমি বাবুর সাথে খেলতেছি, চ্যাটিং করতেছি, বলতেছি কি করতেছে বাবু। হ্যাঁ, মোমেন্টের আপডেট দেওয়াটা। হ্যাঁ, কি হচ্ছে এই মুহূর্তে, কি শুধু বেবির সাথে যখন কথা হয় আমাদের তিনজনের একসাথে, তখন আমরা স্কাইপ করি, আর বাকি টাইমটা আমরা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করি। ওকে পছন্দ করার ভেতরে এটার একটা রিজন ছিল। তুমি কি মানে কিভাবে সাকিবের সাথে পরিচয়টা হয়, কিভাবে পছন্দ করো? শিশিরকে কেন ভালো লাগলো সাকিবের, পরিচয় শুরু কিভাবে?